দিনের আলো ফুটে গেছে। গুড মর্নিং সকলকে। এখন বাজে 5:10, 5:19 ট্রেনটা ধরে আমি শিয়ালদা যাচ্ছি। আজকে মা তারা এক্সপ্রেস ধরে যাব তারাপীঠ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণব ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি স্বর্ণব আর তোমরা দেখছো স্বর্ণব ব্লগস। আজকে নতুন আবার একটা জার্নি নিয়ে তারাপীঠে মা ডেকেছে। মা না ডাকলে তো তারাপীঠে যাওয়া যায় না, তো মা ডেকেছে, তারাপীঠেই যাবো আজকে। একটু পুজো টুজো দেবো, ওখানেই নাইট স্টে করবো। আজকে থাকার বিষয় আছে, তো তারপরে আমরা যে ঘুরবো টুরবো সবটাই তোমাদেরকে ডিটেলস দেবো। চলে এসেছি শিয়ালদা প্ল্যাটফর্মে। ট্রেনটা দিয়েছে 5 নম্বরে, আর আমরা ধরবো 13187 মা তারা এক্সপ্রেস ধরে চলে যাব তারাপীঠ জাংশনে। নামবো, রামপুরহাট যাবো না, তার কারণ হচ্ছে একটু গ্রামের ভাইবসটা নেবো বলে। তো এটার টাইমিং হচ্ছে 7:20, তো এখন বাজে মোটামুটি টাইম হচ্ছে 6টা, ওই 5 হয়েছে, 6:05। তো একটু বসবো। আর আমি দেখলাম মা তারা এক্সপ্রেস ওখানে দাঁড়িয়ে রয়েছে অলরেডি, এখনও দেয়নি প্ল্যাটফর্মে। ঢুকতে গিয়ে মানে ট্রেনটা ঢুকতে গিয়ে দেখতে পেলাম। তো এই ট্রেনটাতে ম্যাক্সিমাম স্পিড হচ্ছে আইসিএফ কোচ থাকে, আর ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 110 কিলোমিটার পার আওয়ার্স, আর মিনিমাম অ্যাভারেজ স্পিড হচ্ছে 46 কিলোমিটার পার আওয়ার্সে। আর এটাতে 5টা জেনারেল কামরা আছে, সেকেন্ড সিটিং আছে 4টে সেকেন্ড সিটিং আছে, একটা এসি চেয়ার কার আছে। আর এই হচ্ছে ব্যাপার, বেশি বড় ট্রেনটা নয়। 100 টাকার মতো টিকিট প্রাইস রয়েছে। আমি সেকেন্ড সিটিংয়ে রিজার্ভেশন করেছিলাম। তো চলো ট্রেনটা দিক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আজ টোটাল ভিডিওটা আজকে থাকবে, তারাপীঠের সব তথ্য তোমরা পাবে। ট্রেন দিয়ে দিয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে, আমরা 7 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। আর এখানে তোমাদেরকে তো টোটাল ডিটেলসটা দিয়ে দিলাম। আর আমাদের পড়েছে D2তে 107, 108, 106 এই সিট নাম্বারগুলো রয়েছে। এই হচ্ছে 107, 108, 106 সিট নাম্বার। আর সিট ক্যাপাসিটি হচ্ছে 3/3। ট্রেনে উঠে পড়েছি। আর 7:20 ছাড়ার টাইম, আর 4 মিনিট আছে। আর ট্রেন রাইট টাইমেই ছাড়বে, কারণ আমি ইনকোয়ারি সিস্টেমে দেখলাম ওখানে কোনো নো ডিলে দেখিয়েছে। তো রাইট টাইমে ট্রেনটা ছাড়বে, আর আমরা মোটামুটি পৌঁছবো ওই 11টার মধ্যে পৌঁছে যাবো তারাপীঠে। আর তারাপীঠেই নামবো, রামপুরহাটে নামবো না। মেনলি তারাপীঠেও নামা যায়, রামপুরহাট থেকেও দুদিক দিয়েই যাওয়া যায়, কিন্তু ট্রান্সপোর্টেশন বেটার রামপুরহাটে, যেহেতু ওটা মিউনিসিপ্যালিটি এরিয়া। আর তারাপীঠের ওখান দিয়ে অনেকটা রুরাল এরিয়া, পঞ্চায়েতের মধ্যে দিয়ে। কিন্তু যেহেতু শহর থেকে আসছি, তো একটু গ্রামের মধ্যে দিয়ে পরিবেশ দেখতে দেখতে যাবো। তো চলো পুরো জার্নিটা স্টার্ট করি। ওয়াশরুমের কন্ডিশনটা একবার দেখে নাও, জাস্ট নর্মাল, একদম পুরো ইন্ডিয়ান টয়লেট রয়েছে এদিকটা। এদিকে রয়েছে বেসিন রয়েছে এদিকে, ঠিক আছে। নর্মাল, একদম নর্মাল, জাস্ট ক্যাজুয়াল, একদম জাস্ট, মানে কোনো কিছুই নেই। প্যাসেজটাও একটু কম আছে মানে এই ট্রেনের বাথরুমগুলোতে, তো যেহেতু ডিস্টেন্সটা অনেকটা কম আর কি। তো চলো সিটে গিয়ে বসছি আপাতত। ট্রেনের 1.5 ঘন্টা বাদে, 1 ঘন্টা 45 মিনিট ট্রেনটা লেট। এখন ঘড়িতে বাজে 1টা, মানে অত্যধিক লেট। যেমন রোদ তেমনি ট্রেনটা লেটও করেছে। তো এখন তারাপীঠেই নেমেছি। তারাপীঠ থেকে প্রচুর প্যাসেঞ্জার নেমে গেছে এখন তারাপীঠে। আমরা শুধু একা নই, অনেকেই আছে। তো এবার আমরা এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে চলে যাবো একদম মন্দিরে। আর মন্দিরে মানে মন্দিরের ওখানে নামবো। সেখান থেকে 30 থেকে 40 টাকার মতো টোটোতে ভাড়া আছে, শেয়ারে রিজার্ভও তোমরা করতে পারো। তো আমরা এখানে 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, আমরা যাবো 1 নম্বর থেকে আমরা টোটোটা ধরবো। আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে ছিলাম, এখান থেকে ওভারব্রিজ ধরে আমরা 1 নম্বরে। এবার ওখান থেকে আমরা ডাইরেক্ট নেমে ওই যে টোটো দোকানে দাঁড়িয়ে রয়েছে, ওখান থেকে আমরা টোটো ধরবো। এই হচ্ছে টোটো, এখানে টোটো স্ট্যান্ড। আমরা তারাপীঠ রোড থেকে টোটো ধরলাম। মেনলি তারাপীঠ রোড থেকে টোটো ধরলে একটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে যে নিরিবিলিতে গ্রামের পরিবেশের মধ্যে, রুরাল এরিয়ার মধ্যে দিয়ে তোমরা যেতে পারবে। আর যদি তোমরা টাউন ভালোবাসো তাহলে তোমরা রামপুরহাট দিয়ে যেতে পারবে। রামপুরহাট দিয়ে অনেকটা ডিস্টেন্স হবে। আমরা এখান থেকে টোটো ধরে নিয়েছিলাম তারাপীঠ রোড থেকে। আমাদের ডিস্টেন্স যে টাইম লাগবে মোটামুটি 15 মিনিটের মতো অ্যাপ্রক্স। আর নিরিবিলি পরিবেশের মধ্যে, গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি, একদম পঞ্চায়েত এরিয়ার মধ্যে দিয়ে।
আর আমাদের খরচ পড়েছে টোটাল টোটো থেকে ভাড়া পড়ছে 40 টাকা করে পার হেড। এখানে আমাদের টোটো দাঁড় করালো, এ হচ্ছে মা তারা সরণি। আর আমরা এখানে নামলাম, এর ভেতরে ঢুকলে কিন্তু টোটাল মন্দিরটা পৌঁছানো যাবে। তো চলো আমরা আগে হোটেলে ঢুকি, ফ্রেশ হয়ে নেই, তারপরে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। অলরাইট, আমরা ফ্রেশ হয়ে আসলাম, একদম স্নান টান কমপ্লিট করে এবার এসেছি পুজো দিতে। আমরা কিন্তু একদম মন্দিরের সামনেই আছি, মন্দিরের সামনে চলেও এসেছি। এবার যাও পুজোতে কিন্তু মোবাইল অ্যালাউ নেই, তাই যতটা সম্ভব তোমাদেরকে অল্প একটু দেখিয়ে দেবো কোথায় লাইন দিতে হবে, কোথায় জমা দিতে হবে, সেইটুকুই। তারপরে গিয়ে মোবাইল বন্ধ হয়ে যাবে, এখন কিন্তু নতুন নিয়ম হয়েছে। তো চলো যাচ্ছি সেই দিকে, কাছে আমরা চলে এসেছি। ঠিক আছে, এবার আমরা যাচ্ছি, আগে ডালা নেবো, ডালা নেবো, সেই দিকে যাচ্ছি। দোকান থেকে আমরা ডালা নেবো। আমাদের ডালা নেওয়া কমপ্লিট, আমরা নিলাম হচ্ছে হোটেল শ্যামাশ্রী ওই দোকানটা থেকে। এবার যাব আমরা মন্দিরে উঠছি। পুজো কমপ্লিট করে এবার যাচ্ছি হোটেলের দিকে, গিয়ে সমস্ত কিছু রেখে, লাঞ্চ হয়নি এখনও পর্যন্ত, এবার যাব লাঞ্চ করতে। চলো দেখি তারপরে। আর তোমাদেরকে বলে রাখি একটা কথা, দুপুরবেলা যদি পারো তাহলে পুজোটা দাও, একদম খালি। মানে আমার টোটাল টাইম লাগলো 20 থেকে 25 মিনিট, তার মধ্যেই কিন্তু আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। যেটা 1-1.5 ঘন্টা লেগে যায় সেটা 20 থেকে 25 মিনিটের মধ্যেই একদম। আমরা 2টোর পর গিয়ে লাইন দিয়েছি, 2:15-20 লাইন দিয়েছি। আর মোটামুটি এখন বাজে 3:05, সব প্রসিডিওর কমপ্লিট করে 3:05। তো আমাদের আধা ঘন্টার মধ্যে, মানে ওই 15-20 মিনিটের মধ্যে আমাদের লাইন কমপ্লিট হয়েছে। তারপরে সেখান থেকে ছবি টবি তোলা যা লাগে, টাইম এগুলো কাটিয়ে, মন্দির প্যান্ডেল কাটিয়ে, সেখান থেকে তোমার ডালার দোকানে গেলাম, সেসব কাটিয়ে এবার যাচ্ছি হোটেলের দিকে। তো টোটাল আমার মোটামুটি 45 মিনিট লাগলো সব কাজ কমপ্লিট করতে। এই হলো টোটাল সময় আর কি। তো এবার যাবো লাঞ্চে। এই হচ্ছে রেস্টুরেন্ট, আজকে আমরা এখান থেকে লাঞ্চ করবো, পূজারানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে। চলো এর ভেতরে ঢুকে কী কী খাবার আছে দেখি, তারপরে খাবার অর্ডার করবো। ভেতরে ঢুকলাম, আর ভেজ থালি বেসিক যেটা থালি থাকে সেটা ভেজ থালি হচ্ছে 100 টাকা বললো। আর এক প্লেট চিকেন নিচ্ছি, যেটা 3 পিস থাকছে, ওটা 150 টাকা বলেছে। কোনো জিএসটি কোনো চার্জেস নেই, নর্মাল 100 টাকা প্লেট। আর চিকেন থালি তোমার 150 টাকা প্লেট। এই হচ্ছে টোটাল আইটেম, দেখা যাক কেমন। এই ভাত রয়েছে, একটা ভাজা রয়েছে, একটা তরকারি রয়েছে, ডাল, একটা সবজি রয়েছে, পাঁপড় রয়েছে। আর এদিকে রয়েছে চিকেন রয়েছে 3 পিস দিয়েছে, ঠিকঠাকই আছে, মিডিয়াম সাইজের মধ্যে রয়েছে। খুব যে বড় খুব যে ছোটো এটা বলতে পারছি না। গুড ইভিনিং সবাইকে। এখন আমি দুপুরবেলা তো আর ভিডিও করতে পারিনি, দুপুরবেলা মোটামুটি লাঞ্চ কমপ্লিট করলাম, যথেষ্ট ভালো ছিল। লাঞ্চ নিয়ে কোনো কথা হবে না, যা ভাতটা চেয়েছি, তরকারি চেয়েছি, সবই খেয়েছি। আর এখন বিকেলবেলা এসেছি জাস্ট চাটা খাবো বলে, এরপরেই যাবো একটু শ্মশানগুলো ঘুরবো, একটু মার্কেটগুলো করবো, কারণ আজকে ওয়ান নাইটে যেহেতু আমাদের প্ল্যানিংটা রয়েছে। তো চলো তারপরে আমরা শ্মশান ঘুরলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ঘুরে এখন চলে আসলাম ডিনার করতে, রাতও হয়েছে মোটামুটি, এখন বাজে 8:30, একদম পাক্কা 8:30 বাজে। এখন ডিনার করতে চলে এসেছি, হোটেলের নাম হচ্ছে হোটেল সুশান্ত, এটা ঠিক একদম মন্দিরের পাশেই, একদম কাছাকাছি, বেশি দূর না। তো এখানে নিলাম হচ্ছে 2টো রুটিগুলো 6 টাকা পিস, আর একটা নিলাম হচ্ছে তড়কা নিলাম, প্লেন তড়কা নিলাম, যেটা 60 টাকা প্লেট। তো এই হচ্ছে আজকের মোটামুটি ডিনারটা, এরকমভাবেই সেরে নিচ্ছি। তো কালকে সকালবেলা আমাদের আবার মোটামুটি এদিকে টুকটাক ঘুরবো, সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে গিয়ে কথা হবে, কোথায় কি ঘুরবো না ঘুরবো সবটাই তোমাদেরকে আমার দেখাবো। গুড মর্নিং বন্ধুরা। আমি কাল রাত্রিবেলা এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম যে আর মানে ভিডিও করতে পারিনি। তো তারপরে এখন সকালবেলা উঠেছি, একটু সকালের দিকে বেরিয়ে ঘুরিয়েছি,
চাটা খেলাম, আর এখন হোটেল চেক আউট করে দিয়েছি। চেক আউট করে দিয়ে এখন বেরিয়ে এবার আমাদের দুপুরবেলা মাতারা এক্সপ্রেসেই ফিরে যাব। তো এখন একটু লাঞ্চ করব, যেখানে লাঞ্চ করব সেটুকুই তোমাদেরকে জানাবো আর কি। এই আর কি টুকটাক ঘুরলাম, সেটুকুই তোমাদেরকে ভিডিও মারফত জানাচ্ছি, এটুকুই। তো চলো এখন ওই মানে মন্দির যে গলিটা ছিল সেটা ক্রস করলাম, ওদিকের মন্দির গলিটা ধরবো, কারণ ওখান থেকেই আমরা কালকে লাঞ্চ করেছিলাম। মেন যে মন্দিরের যে গলিটা থাকে মা তারা শরণ যেটা, তো সেখানটায় আবার যাব, গিয়ে ওখানেই দু একটা রেস্টুরেন্ট আছে, তার মধ্যে থেকে যে কোনো একটাতে চুজ করে খেয়ে নেবো। ভাতই খাওয়ার ইচ্ছা আছে আপাতত। আর ফেরার সময় আবার মা তারা এক্সপ্রেসেই ফিরবো, যেটাই বললাম। আর আনফর্চুনেটলি আবার D2তেই পড়েছে, D2তে পড়েছে ওই 95 টাইপ এরকম সিট নাম্বারগুলো আছে। তো আগের দিন সেই জন্য আর ট্রেনের সেরকম ভিডিও আমি আজকে আর করবো না। যা ভিডিও করব সবটাই থাকবে এই খাবারটুকুই, জাস্ট ইনফরমেশান দেওয়ার জন্য, তোমাদের উপকারের জন্য। তো সেটুকুই করে তারপর এখান থেকে আমি তারাপীঠেই যাওয়ার চেষ্টা করবো। তারাপীঠ থেকে বোর্ডিং করে নেবো, তারাপীঠ রোড যেটা স্টেশন সেখান থেকেই। তো চলো আগে খাবার জায়গাটা যাচ্ছি, খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। কালকে যেখান থেকে লাঞ্চ করেছিলাম সেই হোটেল সুন্দরী থেকে, হ্যাঁ হোটেল সুন্দরী থেকে যেখান থেকে কালকে লাঞ্চ করেছিলাম সেখানেই আজকেও এসেছি, কারণ আমার মনে হলো যে এই হোটেলটা বেটার। আমি অন্যান্য হোটেলগুলো ঘুরলাম আর কি। তো তোমাদেরকেও রেকমেন্ড করবো এখানে। কালকের খাবারটাও আমার খুব ভালো লেগেছিলো খেতে, ভাতগুলো খুব ভালো ছিল। তো এখান থেকে যেহেতু এখন ভাত খেতে ইচ্ছা করছে না, কারণ এখনও লাঞ্চ টাইম হয়নি, আর সেই কারণের জন্য এখানে কচুরি নিলাম 4 পিস। এক প্লেটে থাকছে 4 পিস কচুরি, যেটা নিচ্ছে 40 টাকা। দেখা যাক কোয়ান্টিটি আর কচুরি কীরকম কী থাকে। আর আমি অনেক দিন বাদেই কচুরিটা খাচ্ছি, কারণ আমি তো সেরকম কিছু তেলে ভাজা সেরকম খাই না, তোমরা জানো সেটা। তো সেই জন্য দেখা যাক কেমন হয় আর কি, অনেকদিন বাদেই খাওয়া হচ্ছে। এই হচ্ছে লুচি 4টে রয়েছে, আর তার সাথে আলু মটরের তরকারি এই রয়েছে কোয়ান্টিটি। টোটাল নিয়েছে 40 টাকা। অবশ্যই চলে আসলাম তারাপীঠ স্টেশনে। টোটো নিলাম ওখান থেকে, একদম যে তারাপীঠ যে মেন রোডটা আছে সেইখান থেকে, একদম ওই ব্রিজটার ওখানটা থেকে টোটো নিলাম। এবার টোটোতে 50 টাকা করে নিল, তোমার আসার সময় 40 টাকা করে, কিন্তু ওখান থেকে বলছে 50 টাকা করে। তো আপাতত 50 টাকা করে টোটোতে নিয়ে চলে এসেছি। ট্রেন দেরি আছে এখনও, একটু আগেই চলে আসলাম প্ল্যাটফর্মে। আর একটু এই প্ল্যাটফর্মটা নিরিবিলি, যার জন্য এই প্ল্যাটফর্মটাতে আসলাম। রামপুরহাটটা প্রচণ্ড গ্যাঞ্জাম, হ্যাঁ এটা ঠিক কথা যে ওখান থেকে ট্রেনে উঠলে একদম ট্রেনে বসেই আসা যেত, সেটা ঠিক কথা। কিন্তু একই ব্যাপার, তুমি প্ল্যাটফর্মে বসছো, ট্রেনে বসছো, একই ব্যাপার। এখানে এসে একটু নিরিবিলিতে টাইম স্পেন্ড করতে পারবে, এখানে নিরিবিলিতে বসতে পারবে। ওখানে গ্যাঞ্জাম, মারাত্মক গ্যাঞ্জাম। তো সেই জন্য এখানটায় আসলাম, এখানে এসে বসে তারপরে ট্রেন আসলে ট্রেনে উঠে পড়বো। তো এখানেই আজকের ভিডিওটা আমি এন্ড করে দিচ্ছি। এই ভিডিওটা আর লেন্দি করছি না আপাতত। যদি কোনো ইনফরমেটিভ হয়ে থাকে ভিডিওটা, কোনো কিছু যদি তোমাদের কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্টসে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটা প্রেস করো পরবর্তী ভিডিও আপডেট নোটিফিকেশনের জন্য। চলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত থাকুক, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, দেখতে থাকো স্বর্ণভ ব্লগস।